বন্ধুরা, মানুষ এবং পশুদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। কখনো দেখা যায় কোনো পশু খুবই শান্ত প্রকৃতির হয়, আবার কখনো দেখা যায় কোনো পশু মারাত্মক আক্রমণাত্মক হয়ে ওঠে। আমাদের আজকের এপিসোডে আপনারা এমন কতগুলি অবুঝ পশুদের আক্রমণের ঘটনা দেখতে চলেছেন যেগুলি নিজের চোখে না দেখলে হয়তো আপনি বিশ্বাস করতেন না। আবার এমন কিছু ঘটনা দেখা গিয়েছে যেগুলি দেখার পর একটা মুহূর্তের জন্য আপনার মনে হতে পারে হয়তো এই ঘাতক পশুটি মানুষের থেকে প্রতিশোধ নিচ্ছে। তবে এই সকল বন্য জীবজন্তুদের থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আর এদের সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন। যতই যাই হোক, ভুল করে কখনো সিংহের খাঁচায় ঢুকবেন না। অনেক সময় দেখা যায় সিংহের সঙ্গে ছবি তোলার লোভে অনেকেই আছে যারা সিংহের খাঁচার ভিতরে ঢুকে পড়ে। কিছু মানুষ একদম তাদের কাছে চলে যায়, তারপর দেখা যায় হঠাৎ করেই এই সকল সিংহগুলি তাদের উপর আক্রমণ করে বসে। তাই এমন বিপদ যাতে করে কোনোদিন আপনার সঙ্গে না হয় সেই দিকটা খেয়াল রাখবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে দেখা যায় এই সকল অবুঝ প্রাণীগুলি হঠাৎ করে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। ঠিক যেমন এই ভিডিওতে দেখতে পাবেন দুটি ষাঁড় একে অপরের সঙ্গে লড়াই শুরু করেছে। তবে তাদের লড়াইয়ের মাঝে এখানে থাকা গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। এই দুটি ষাঁড় এতটাই ভয়াবহ লড়াই শুরু করেছে যার ফলে কোনো মানুষ তাদের কাছে এগিয়ে আসতে পারছে না বা তাদেরকে শান্ত করতে পারছে না। এই সুযোগটুকু কেউ পাচ্ছে না, যার ফলে একের পর এক গাড়িতে আঘাত করতে থাকে। আর এইভাবে অনেকটা সময় ধরে তাদের মধ্যে লড়াই চলতে থাকে। भाई कुत्ते का हौसला तो देखो, 2 कुत्ते हो गए। क्या फट गया? क्या फट गया? डिजार गई। এক ব্যক্তি গিয়েছিল কুমিরকে নিজে হাতে খাবার খাওয়াতে, কিন্তু কুমিরকে খাবার খাওয়ানোর চক্করে সে নিজেই কুমিরের শিকারে পরিণত হতে যাচ্ছিল। যদিও বা সঠিক সময়ে সেখানে থাকা কুমিরের মালিক তৎক্ষণাৎ এগিয়ে আসে আর কুমিরের মাথায় হাত রেখে তাকে শান্ত করে। একজন শ্রমিক রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। সকাল সকাল কাজে লাগার সাথে সাথেই তার দেখা হয়ে যায় একটি ক্ষিপ্ত ভাল্লুকের সঙ্গে। তারপর ভাল্লুকটিকে দেখা মাত্রই ওই ব্যক্তি প্রাণের ভয়ে সেখান থেকে দৌড় দেয়, কিন্তু এই ক্ষিপ্ত ভাল্লুকটি ওই ব্যক্তির উপর আক্রমণ করে। সাধারণত যারা পাহাড় অঞ্চলে বসবাস করে তারা একটু সতর্ক থাকবেন, কারণ পাহাড় অঞ্চলে এই রকমের ভাল্লুকের দেখা পাওয়া যায়। ঘটনাস্থলে কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন, তারা প্রচণ্ড জোরে চিৎকার করায় ভাল্লুকটি সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। পশ্চিমবঙ্গের একটি গ্রামের মধ্যে জঙ্গলি হাতির প্রকোপ দেখতে পাওয়া যায়। রাস্তার ধারে থাকা দোকান ঘর সবকিছুকে তছনছ করে দেয়। তবে হাতিরা এই রকমটা তখন করে যখন তারা খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে কোনো গ্রামের মধ্যে ঢুকে আসে। ছোটবেলায় যখন সার্কাস খেলা দেখতে যেতাম তখন সার্কাসের মধ্যে বাঘ এবং সিংহ আরও অন্যান্য বন্য জীবজন্তুর দেখা যেত, কিন্তু বর্তমানে সার্কাসের মধ্যে তেমন কোনো প্রাণী দেখতে পাওয়া যায় না। তবে এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন সার্কাসের মধ্যে একটি সিংহকে দিয়ে খেলা দেখানো হচ্ছিল, কিন্তু অল্প কিছু সময় পর এই সিংহটি ভুলবশত খাঁচার বাইরে বেরিয়ে আসে। তারপর সেখানে থাকা দর্শকদের মাঝে হুড়োহুড়ি পড়ে যায়। তবে পরবর্তীতে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় সিংহটিকে ধরে নেওয়া হয় আর সেখানে থাকা কোনো দর্শকের ক্ষতি হয় না। চিড়িয়াখানায় গিয়ে বানরকে দেখা মাত্রই আমরা চিৎকার শুরু করে দিই, তাদেরকে নানান রকমের ভঙ্গিমা দেখাতে থাকি, কিন্তু কোনো সময় এই বানর যদি কারো চুলের মুঠি ধরতে পারে তাহলে তার কি অবস্থা করবে সেটা এই ভিডিওতে দেখে নিন। থাইল্যান্ডের রাস্তার মধ্যে হঠাৎ করেই অনেক বানর এসে জড়ো হয়। প্রকৃতপক্ষে এখানে বানরের দুটি গ্রুপ নিজেদের এলাকা নিয়ে লড়াই শুরু করেছিল। এই সকল বানরগুলি নিজেদের এলাকা নিয়ে খুবই সতর্ক, আর ভুল করে অন্য এলাকার বানর যদি অন্য কোনো বানরের এলাকায় ঢুকে পড়ে তাহলে কিন্তু তার রক্ষে নেই। তবে এখানে রাস্তার উপরে বানরের গোটা গোষ্ঠী এসে উপস্থিত হয়েছে। এক ব্যক্তি যখন তার পোষা কুকুরটিকে নিয়ে জঙ্গলে ঘুরতে আসে তখন একটি হরিণ তাদের পিছু করে। তবে অল্প কিছু সময় পর হরিণটি তাদেরকে বিরক্ত করতে থাকে এবং ওই ব্যক্তির সঙ্গে যে কুকুরটি ছিল সে হরিণের লাফালাফি দেখে ভয় পেতে শুরু করে।
মধ্যপ্রদেশের গ্রামের মধ্যে হঠাৎ করেই একটি লেপার্ড ঢুকে আসে। তারপর এই লেপার্ডের সামনে যে আসে তার উপরেই আক্রমণ করে। তবে এখানে কোনো ব্যক্তি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়নি আর লেপার্ড কাউকে মেরে ফেলেনি। পরবর্তীতে বন দপ্তরের টিম এসে তাকে রেস্কিউ করে নিয়ে যায়। জঙ্গলের পার্শ্ববর্তী এলাকাতে যে কোনো সময় বন্য ভাল্লুকের আক্রমণ হতে পারে। তবে এই ভিডিও ক্লিপটি শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইন করার জন্য নয়, সতর্ক করার জন্য, নতুন কিছু শিক্ষা দেওয়ার জন্য এবং আপনাকে সতর্ক করার জন্য। জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা থাকলে এই রকমের হাতির দেখা পাওয়াটা কিন্তু স্বাভাবিক। তবে এই মুহূর্তটা যতটা ভয়ঙ্কর ততটাই কিন্তু রোমাঞ্চকর। একপাশে বাসের মধ্যে বসে থাকা প্যাসেঞ্জাররা হাতিটিকে দেখে ভয় পাচ্ছে, অপর পাশে তারা আনন্দিতও হচ্ছিল। এই ক্যাঙ্গারুর ফাইট করার টেকনিক প্রথমবার দেখে আপনার হয়তো মনে হতে পারে সে হয়তো WWE তে খেলা দেখাতে যাবে, আর তাই হয়তো সে এইভাবে ওই ব্যক্তিকে নিয়ে প্র্যাকটিস শুরু করেছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে একটি বিশেষ তথ্য দিয়ে রাখি, এই ভিডিও ক্লিপটি দেখে যতটা হাস্যকর মনে হচ্ছে, এখানে ক্যাঙ্গারুর কিক তার চাইতেও অনেক গুণ বেশি শক্তিশালী। বন্ধুরা, অ্যাংরি বার্ড গেম সম্পর্কে কম বেশি আপনারা প্রত্যেকেই শুনেছেন। তবে ছোটবেলায় আমি অ্যাংরি বার্ড গেম খেলতে খুব ভালোবাসতাম। এই পাখিটির চরিত্র কিছুটা অ্যাংরি বার্ডের সঙ্গে মিলে যায়। হয়তো আশেপাশে এই পাখিটির বাসা রয়েছে এবং সেখানে তার ডিম বা বাচ্চা রয়েছে। তাদেরকে সুরক্ষিত রাখার জন্য ক্যামেরা হাতে এই ব্যক্তিকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। একটি ষাঁড়ের মধ্যে এতটা পরিমাণে শক্তি থাকে যার ফলে সে খুব সহজেই একটি বাড়ির দেওয়ালকে পর্যন্ত ভেঙে দিতে পারে। তাই রাস্তার ধারে যদি কখনো দুটি ষাঁড়ের লড়াই দেখতে পান তাহলে সর্বদা নিজেকে সুরক্ষিত রাখার জন্য তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন। ভুল করে অন্যের এলাকায় ঢুকে পড়লে কতটা যে বিপদের সম্মুখীন হতে হয় তার একটা উদাহরণ এই ভিডিও ক্লিপটি। ভুল করে কতগুলি পর্যটক গাড়ি করে গন্ডারের এলাকায় ঢুকে পড়ে। তারপর এই গন্ডারগুলি গাড়িটিকে তাদের চরম শত্রু ভেবে নেয়। তারপর কি একে একে প্রত্যেকটি গন্ডার এই গাড়ির উপর আক্রমণ করতে শুরু করে। এই দৃশ্য দেখে বলা বাহুল্য যে গাড়িতে বসে থাকা পর্যটকদের হাওয়া টাইট হয়ে গিয়েছিল। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।